হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। পশ্চিমবঙ্গে কিন্তু এখন শীত প্রায় শেষের পথে, আর আমরা এরই মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি একদিনের ঝটিকা সফরে পশ্চিমবঙ্গের অন্যতম এক প্রাচীন জেলার উদ্দেশ্যে। আমরা আজকে এসেছি বর্ধমান জেলায়। তো আজ আমরা সারাদিন কিন্তু বর্ধমান জেলাটাকে ঘুরে দেখব। তো চলো যাত্রাটা শুরু করা যাক এইখান থেকে। হালকা শীতের আমেজ গায়ে মেখে চন্দননগর থেকে সকালের বর্ধমান লোকাল ধরে প্রথমেই চলে এলাম বর্ধমানে। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান জাংশনে। বর্ধমান আসতে তোমাদের তো নতুন করে কিছু বলার নেই, যে বর্ধমান তোমরা কিভাবে আসবে তাও একবার বলে দিই। যে হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা যে কোনো রুট থেকেই কিন্তু ডাইরেক্ট বর্ধমান লোকাল ধরে চলে আসতে পারো বর্ধমান। তাছাড়াও যদি ব্রেক জার্নি করে আসতে চাও তাহলে কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে ব্যান্ডেল আসতে হবে। ব্যান্ডেল থেকে তোমরা বর্ধমানের গাড়ি আবার পেয়ে যাবে। তো এইভাবে তোমরা এসে পৌঁছতে পারবে বর্ধমানে। এবার তোমাদের বলে দিই, তোমরা হয়তো এর আগে বহু ভিডিও দেখেছো বর্ধমান শহরের, যেখানে তোমরা দেখেছো যে 500 টাকা টোটো বা অটো রিজার্ভ করে তোমাদের এই শহরটাকে ঘুরতে হয়। আমরা দেখাবো তোমাদের কত সস্তায় কত কম খরচে তোমরা ঘুরে দেখতে পারো এই শহরটাকে। তো চলো যাত্রাটা শুরু করি এখান থেকেই, একদম বর্ধমান স্টেশন থেকে। তার আগে সকালের টিফিনটা কিন্তু অবশ্যই জরুরি। তো চলো যাওয়া যাক। এরপর স্টেশন চত্বর থেকে বেরিয়েই স্টেশনের খুব কাছেই এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারে চলে এলাম সকালের জলখাওয়ার স্বার্থে। জলখাবারে ছিল গরম গরম পরোটা এবং আলু আর মটর দিয়ে একটা তরকারি। পরোটার পরেই নিয়ে নিলাম বেশ বড় বড় সাইজের ধোকলা। এরপর স্টেশনের কাছে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে এলাম চিড়িয়াখানা দেখতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বর্ধমানের জুওলজিক্যাল পার্কের সামনে, অর্থাৎ চিড়িয়াখানার সামনে। তোমাদের একটুখানি দেখাই, এই যে একটা তরুণ দেখা যাচ্ছে গেট মতন, বর্ধমানের একটা ছোট্ট গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট। ঠিক এই সামনে আমাদের বাস এসে দাঁড়ালো। যেহেতু আমি তোমাদের বললাম যে আমি কম খরচায় দেখাবো বর্ধমান পুরো শহরটা, কারণ তোমরা যদি এখানে এসে বুক করতে হয় 500 টাকা থেকে 1000 টাকা বুক করতে নিয়ে নেবে সারাদিনের গাড়ি, টোটো বা অটো। তো সেক্ষেত্রে আমরা কাটা জার্নি সার্ভিস করে, কারণ আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গাড়ি, মানে লোকাল যে ভেহিকেলগুলো চলে যেমন টোটো, অটো, হ্যাঁ, সব রকম কিন্তু একদম অ্যাভেলেবেল রয়েছে। তার সঙ্গে বাস সার্ভিস তো আছেই। আমরা বাসে করে আসলাম বর্ধমান স্টেশন থেকে ঠিক এই পর্যন্ত 10 টাকা করে ভাড়া দিয়ে, আর টোটোতে আসলে কিন্তু 20 টাকা করে ভাড়া দিয়ে আসতে হবে। যেটা তোমরা সারাদিনে হয়তো 6-7টা স্পট দেখবে, সেটা কিন্তু 500 টাকায় তোমাদের 500 থেকে 1000 টাকা এইরকম খরচা পড়ে যাবে, যেটা আমাদের কিন্তু চেষ্টা করব আমরা 200 টাকা থেকে 250 টাকার মধ্যে কমপ্লিট করার। তো চলো তোমরাও এইভাবে দেখতে পারো। এখন চলো ভেতরে প্রবেশ করা যাক এই পার্কে। মাথাপিছু 25 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে চিড়িয়াখানায় প্রবেশের পথেই চোখে পড়ল এক অদ্ভুত জিনিস।
গেটে প্রবেশের পথে এই যে রঙিন জলটি রয়েছে, এটাতে এখানে পা দিয়ে প্রবেশ করতে হয়। এটা হলো পটাশের জল, যাতে ইনফেকশন মুক্ত থাকে এই চিড়িয়াখানাটি। তো খুব সুন্দর একটা অনুভূতি হলো, একদম ছোট্টর ওপরে বর্ধমানের যে চিড়িয়াখানাটা আমরা দেখলাম সেটা সত্যিই খুব অপূর্ব। কারণ আমরা এত জায়গায় দেখেছি, কিন্তু এইখানটাই একমাত্র জায়গা দেখলাম যেখানটায় খুব অল্প সংখ্যক পশু পাখি আছে, কিন্তু সব কটা ভালো অ্যাক্টিভ তরতাজা। তো যাই হোক, দেখা সম্পন্ন হলো। এবার আমরা বেরিয়ে যাব এর পরের ডেস্টিনেশনে। বর্ধমান চিড়িয়াখানা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে বর্ধমানের সায়েন্স মিউজিয়াম। তবে এখানে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই তোমাদের এক ঝলক বাইরে থেকে দেখিয়ে দিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। সায়েন্স সিটি থেকে ডাইরেক্ট আমরা চলে আসলাম বর্ধমানের 108 শিব মন্দিরের ঠিক সামনে। তো ওখান থেকে আমরা টোটো করে এলাম, আমাদের ভাড়া পড়লো কিন্তু 20 টাকা করে মাথা পিছু। তবে তোমরা কিন্তু এইভাবে ঘুরো না, যেহেতু আমাদের ওদিককার যে কঙ্কালীতলা মন্দির বা বর্ধমান রাজবাড়ির সাইডগুলোতে মন্দিরগুলো বন্ধ আছে, এই সময় দুপুর হয়ে গেছে, তাই আমরা কিন্তু চলে আসলাম 108 শিব মন্দির, যেটা কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তাই আমরা এই দিকটা এখন কমপ্লিট করে তারপরে আবার ওদিকটা যাব। তো চলো এবার 108 শিব মন্দির দেখা যাক। বর্ধমানের 108 শিব মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য দিতে হয়। প্রবেশ মূল্য মাত্র 2 টাকা।
শিব মন্দির দর্শন করে চলে এলাম মন্দির চত্বরেই অবস্থিত একটি দোকানে হালকা ক্ষুধা নিবারণ করতে। নিয়েছিলাম দই বড়া। তো 108 শিব মন্দিরের পরে আমরা এসে পৌঁছে গেলাম কঙ্কালীতলা কালী মন্দিরের সামনে। তো একটা অপূর্ব জায়গা আর অপূর্ব একটা জিনিস দেখতে পেলাম যে মন্দিরের ঠিক পাশেই রয়েছে, মানে রাস্তার এপাশে মন্দির আর এপাশের বৃদ্ধাশ্রম। তো তাদের জন্য সত্যি যারা জীবন থেকে সবকিছু হারিয়ে একটা আলাদা জগৎ নিয়ে বাস করছে, তারা কিন্তু তাদের দিনের শুরু দিনের শেষ কিন্তু মায়ের মানে একদম মায়ের স্থান থেকেই হচ্ছে আর কি। যাই হোক, চলো দেখা যাক কঙ্কালীতলা কালী মন্দির। তো দর্শন করে নিলাম আমরা কঙ্কালী মায়ের মূর্তি বা মন্দির। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না, তবে অবশ্যই আমি বলবো যে অবশ্যই দর্শন করো, কারণ একটা অপূর্ব কোষ্ঠী পাথরের তৈরি একটা মূর্তি, যেটা এখন সচরাচর সব জায়গায় দেখা মুশকিল, বহু প্রাচীন এই মূর্তি। তো অবশ্যই দর্শন করো ভক্তি ভরে, কারণ আশা করি মা সবার মনস্কামনা পূর্ণ করবে। তো যাই হোক, এবার চলো পরের ডেস্টিনেশনে। কঙ্কালী মাতার মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই নারায়ণ মন্দিরটি। অপূর্ব টেরাকোটার কাজে সজ্জিত এই মন্দিরটি এখনও বাংলার প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলেছে। তো কঙ্কালীতলা থেকে ডাইরেক্ট চলে এলাম মোটা শিব মন্দিরে। মাত্র কিন্তু 20 টাকা করে মাথা পিছু দিয়ে একদম মন্দিরের সামনে চলে এলাম। তো তোমরা হিসেবগুলো দেখতেই পাচ্ছ আমাদের, যেমন আমরা 108 শিব মন্দির থেকে কঙ্কালীতলায় মন্দিরে এসেছিলাম তখন 30 টাকা করে মাথা পিছু ভাড়া দিয়ে। তো এইভাবেই কিন্তু তোমরা পুরো খরচাটা কিন্তু বাঁচিয়ে একদম ছোট্ট সীমিতর মধ্যে করে দিতে পারো। ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমাদের জানাবো যে আমাদের কত খরচ পড়লো শুধু ঘুরতে। তো চলো এবার দর্শন করে নিই। তো এই হচ্ছে বাবা মোটা শিব মন্দির। আর এই যে স্থানটি তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকেই মোটা শিব মাটির তলা থেকে উঠে এসেছিলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের ঐতিহাসিক এক স্থান খাজা আনোয়ার বেরের সামনে। তবে এই স্থানটি এখন পার্সোনাল প্রপার্টি হয়ে যাওয়ার কারণে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, তাই অল্প একটু তোমাদের সামনে। খাজা আনোয়ার বেরের পর মানে বের দেখে আমরা চলে এলাম কিন্তু সর্বমঙ্গলা মন্দিরের সামনে। খাজা আনোয়ার বের থেকে সর্বমঙ্গলা মন্দির আসতে কিন্তু আমাদের মাথাপিছু 15 টাকা করে খরচা হয়েছে।
তোমাদের আমি প্রত্যেকটা জায়গার খরচাগুলো বলে দিচ্ছি, বিশেষ করে মেনশন করে যে কত কম খরচে তোমরা কিন্তু ঘুরতে পারো। আর খাজা আনোয়ার বের পর্যন্ত আমরা মোটা শিব মন্দির থেকে খাজা আনোয়ার বের পর্যন্ত আসতে আমাদের খরচা পড়েছে 20 টাকা করে মাথা পিছু। তো বুঝতেই পারছো। তো চলো এবার এই মন্দিরটা একবার দর্শন করে তারপরে কিন্তু আমরা ফিরবো মানে বাড়ির পথে। তার মাঝখানে যদি পারি অবশ্যই কিন্তু বর্ধমান রাজবাড়িটা, অর্থাৎ বর্ধমান যে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সেটা তোমাদের একবার এক নজরে দেখিয়ে দেবো। চলো দেখা যাক। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানের ঐতিহ্য এবং আজকের আমাদের শেষ গন্তব্য বর্ধমান রাজবাড়ি বা বর্ধমান ইউনিভার্সিটি। তবে বিকেল 4টে বেজে যাওয়ার কারণে এর ভেতর আমরা প্রবেশ করতে পারিনি। তোমরা যদি এটাকে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সকাল সকাল এসো। ব্যাস আর কি, এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে সময় বিকেল 5টা 15 আর আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান জাংশন বা বর্ধমান স্টেশনে। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমাদের লাস্ট গন্তব্য ছিল বর্ধমান রাজবাড়ি বা বর্ধমানের যে ইউনিভার্সিটি সেটাই, কিন্তু বিকেল 4টে বেজে যাওয়ার কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি। তো বর্ধমান রাজবাড়ি থেকে স্টেশন আসতে কিন্তু খরচা পড়েছে 10 টাকা এবং সর্বমঙ্গলা মন্দির থেকে বর্ধমান রাজবাড়ি বা ইউনিভার্সিটিতে আসতে আমাদের খরচ পড়েছে কিন্তু মাথাপিছু 10 টাকা করে। অর্থাৎ আমাদের টোটাল আজকের সারাদিনের বর্ধমানের যে ট্যুরটা আমরা করলাম, যে 8টা পয়েন্ট আমরা তোমাদের ঘুরে দেখালাম, 8 থেকে 9টা সামথিং, তো পুরো ট্যুরটা আমাদের খরচ পড়েছে কিন্তু 240 টাকা। এটা যদি তোমরা প্রথম বাস জার্নিটাকে যদি তোমরা টোটো ভাড়াও ধরে নাও তাহলেও হয়তো আরো 20 টাকা বাড়বে। তো মোটামুটি তোমরা 300 টাকার মধ্যে কিন্তু পুরো বর্ধমান শহরকে ঘুরে দেখতে পারো আমাদের মতন করে। তো যাই হোক, আজকে আশা করি সমস্ত তথ্য বা কম বেশি আমরা সবকিছুই বর্ধমানের তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, পেজটাকে ফলো করো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করো, আমরা অবশ্যই জানা থাকলে উত্তর দিয়ে দেব। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউ। তো চলো আজকের পর্ব এখানেই শেষ।
দেখা হবে আগামী দিন, আগামী আরো একটা পর্ব।